তো বন্ধুরা স্বাগতম টোটাল ভিডিওস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আমি কিছুদিন আগে চেষ্টা করছিলাম একটি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে জানার জন্য। তো ইউটিউবে আসলাম, আমি দেখলাম অনেকগুলো ভিডিও, যেখানে কেউ বলছে এইচআর এর নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনি দেখে নেবেন। কেউ বলছে আপনি ব্যাগপত্র গুছিয়ে নিন, আপনাকে কাল থেকেই জয়েনিং হয়ে যাবে। তো কারো কারো ভিডিও আমি দেখলাম, সারাক্ষণ দেখে গেলাম, লাস্ট টাইমে এমন একটা জিনিস আমাকে দেখালো যে সেটা মানে ফেকই হয়ে গেল ভিডিওটা। তাহলে আমি কেন এই ফ্রডের চক্করে পড়ে থাকবো? তো আমি এমনি ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, তবু আপনাদের সাহায্যের জন্য এবং আমার মনে হলো যে সঠিক তথ্য প্রত্যেককে দেওয়া দরকার, তো তার জন্য আমি ভিডিওটি ক্রিয়েট করলাম প্রথমবার। তো এখানে সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যে নোটিশটি সেটি আমি নিয়ে আসলাম। এটা পুরোটা ইংলিশে আছে। তো আপনাদের, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, তো আর পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্যই বলছি, তো সেক্ষেত্রে আমি এটি বাংলা করে আনলাম। তো আপনাদের বাংলায় নোটিশটি দেখায়। কর্মসংস্থান থেকে আমি এটা দেখাচ্ছি। সরকারি সংস্থায় প্রচুর ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ চলছে। মাসিক বেতন থাকছে 29,200 টাকা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিক্রুটমেন্ট 2024 থেকে 2025। ভারতের সকল চাকরিজীবীদের জন্য চাকরির দারুণ সুখবর। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটরের পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে চাকরির প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 29,000 থেকে 92,000 টাকা পর্যন্ত। তাহলে যে সকল যুবক যুবতীরা এখানে আবেদন করবেন তারা শীঘ্রই জেনে নিন পদের সংখ্যা, যোগ্যতা, বয়স সীমা, বেতন সীমা, আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগের পদ্ধতি সম্পর্কে। আমি এখানে সবগুলো আলাদা আলাদা করে তৈরি করলাম। যোগ্যতার মাপকাঠি, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি। তো সবার আগে দেখি শূন্য পদের সংখ্যা কতগুলো আছে। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটরের পদে মোট 33 জন কর্মী নিয়োগ হবে। মাসিক বেতন থাকছে এখানে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। যোগ্যতার মাপকাঠি যেটা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় তদন্তকারী সংস্থার ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে যে কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েট থাকলে, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই মাপকাঠিতে এলিজিবল হতে পারবেন। তারপরে চলে আসি বয়স সীমায়। জাতীয় তদন্তকারী সংস্থার ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 56 বছরের মধ্যে হতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদনকারীরা এনআইএ ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। অবশ্যই বন্ধুরা, এখানে অনলাইনের কোনো জায়গা নেই, আর অনলাইনের কোনো সিস্টেমও নেই, এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাহলে আবেদনকারীরা প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল পোর্টালে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছেন ni.government.in, ভিজিট করবেন। এই ওয়েবসাইটটি আমি আমার ইউটিউবে ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অথবা আবেদনপত্রটি সংগ্রহ করবেন। তারপর আবেদনপত্রে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফিল আপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্সগুলো ও আবেদনপত্রটি ভরে নেবেন। তারপরে আপনাদের এই ঠিকানায় পাঠাতে হবে, এই যে এসপি অ্যাডমিন এনআইএ এইচকিউ অফসাইট সিজিও কমপ্লেক্স লাঠি রোড নিউ দিল্লি 11,003 ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে, আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে 09/12/2024 তারিখ থেকে 07/2/2024 তারিখ অবধি চলবে। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অবধি সময়। অনেকটাই সময় আছে এখনো, আপনারা চেষ্টা করলে অবশ্যই এখনো ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যাদের দরকার আপাতত এই মুহূর্তে চাকরি এবং সঠিক আপনাদের ইনফরমেশন দরকার, তারা এই ভিডিওটি দেখবেন এবং আপনারা খুব খুব শীঘ্রই তাড়াতাড়ি এই ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে নিয়োগের পদ্ধতি আছে। আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর উপর ভিত্তি করে চাকরি নির্বাচিত হবে। তো এই ছিল আজকের টোটালি জবের একটি ইনফরমেশন। আপনাদের যদি এটি ভালো লেগে থাকে আর যদি এটা সত্য মনে হয়, তবে ওই বললাম যে একটি ট্রুলি কমেন্ট জাস্ট, আমার আর কিছুর দরকার নেই। আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যে পরিমাণে ফেক ভিডিও আমি দেখতে থাকলাম ইউটিউবে, তখনই আমার মনে হলো যে একটি
সঠিক ভিডিও আমার আনার প্রয়োজন। তো ধন্যবাদ সকলকে। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, না ইচ্ছা হলে করবেন না, দরকার হলে করবেন। আর এমনই চাকরির সংস্থার আপনারা বিবরণ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই দ্বিতীয়বারও আমি সঠিক ভিডিওই আনবো। ধন্যবাদ।